আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। The tense which indicates an action will be continuing in future is called future continuous tense. যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এইরূপ বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমরা যদি বলি আমরা স্কুলে যেতে থাকব, তারা গান গাইতে থাকবে, পাখি আকাশে উড়তে থাকবে, গাছে গাছে ফুল ফুটতে থাকবে, এগুলো কাজগুলো ফিউচারে চলতে থাকবে। আমি যে কথাগুলো বলেছি একটু ক্রিয়াপদের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে ভার্বের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবো, তে থাকবা, তে থাকিবেন আছে, অথবা চলিত ভাষা আর সাধু ভাষার মধ্যে একটুই আছে। তাছাড়া যদি আপনি দেখেন সে তে থাকবো, তে থাকবা, তে থাকবেন আছে। সুতরাং এগুলো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে, আমরা যদি খেয়াল করি প্রথমে দেখেন স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস shall or will প্লাস be প্লাস verb on ing প্লাস এক্সটেনশন। যেমন আমি যদি বলি এখানে জারিফ গান গাইতে থাকবে, তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, জারিফ উইল বি, ভার্ব হচ্ছে সিং, এর সাথে আইএনজি অ্যাড করেন, বা জারিফ উইল বি সিঙ্গিং আ সং, জারিফ উইল বি সিঙ্গিং আ সং। পারভিন নাচতে থাকবে, সেটি হচ্ছে পারভিন কি হবে, উইল বি ডান্সিং, এখানে অবজেক্ট নাই, পারভিন উইল বি ডান্সিং। ওকে, আমি যদি বললাম পারভিন মঞ্চে নাচতে থাকবে, পারভিন উইল বি ডান্সিং অন দ্য স্টেজ। ওকে, নাও নেগেটিভ করাও অত্যন্ত সহজ, যেহেতু এখানে ইন্ট্রোগেটিভ অক্সিলিয়ারি ভার্ব আছে। প্রথমে কি বলবে, সাবজেক্ট, তারপর যথারীতি শ্যাল অর উইল ব্যবহার করতে হবে, দেন আপনাকে নট ব্যবহার করার পর বি ওয়ানের সাথে আইএনজি অ্যাড করতে হবে, এবং লাস্ট অফ অল এক্সটেনশন যদি থাকে আপনি ব্যবহার করবেন। তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে জারিফ will not be singing a song, আর এটা হবে পারভিন will not be dancing. Is it clear? ওকে, তাহলে নেগেটিভ করাও আমরা শিখে গেলাম। এখন ইন্ট্রোগেটিভ করা শিখব। এখন আমরা ইন্ট্রোগেটিভ দেখব। ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার হবে, ইন্ট্রোগেটিভ যদি খেয়াল করি প্রথমে শ্যাল অর উইল দিতে হবে, তারপর সাবজেক্ট বি, এক্সটেনশন দিয়ে আপনি লাস্টে কি দিবেন, নোট অফ ইন্টিগ্রেশন সাইন দিবেন। তাহলে আমরা যে বলতে পারি উইল জারিফ বি সিঙ্গিং আ সং, অথবা আমরা বলতে পারি উইল পারভিন বি ডান্সিং, পারভিন কি নাচতে থাকবে, এরকম হবে। ওকে, পারভিন কি নাচতে থাকবে, উইল পারভিন বি ডান্সিং, পারভিন কি নাচতে থাকবে,
তাহলে এখন দেখেন আমরা যেটা নেগেটিভ ইন্টিগ্রেটিভ করব সেইখানে দেখতেছি স্ট্রাকচার কীরকম হয়। প্রথমে সাবজেক্ট শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস B1 ING বারবার প্রেজেন্ট ফর্মের সাথে ING এক্সটেনশন অ্যাড দিয়ে লাস্টে কি দিতে হবে নোট অফ ইন্ডিকেশন। তাহলে এই সেন্টেন্সটি দাঁড়াবে উইল জরিফ not be singing a song, will Jarif not be singing a song? Since I have told you before that after noun you should not use not, that means নটটা আপনাকে প্রথমে ব্যবহার করতে হবে, আগে ব্যবহার করতে হবে। অর্থাৎ will not Jarif be singing a অথবা আপনি শর্ট করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম ওন্ট জারিফ ওন্ট পারবিন বি ডান্সিং, ওন্ট পারবিন বি ডান্সিং। এইভাবেও আপনি ব্যবহার করতে পারেন কন্ট্রাক্টেড, অর্থাৎ নটটাকে আপনি প্রথমে নিয়ে আসতে পারেন। নটটা প্রথমে নিয়ে আসলে শান্ট অথবা ওন্ট হয়ে যাবে। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।